সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি কালীগঞ্জ করিমুদ্দিন প্রাথমিক প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী 2024 সালের বোর্ড সমাপনী পরীক্ষার্থীদের মধ্যে থেকে কিছু সংখ্যক শিক্ষার্থীদের সামনে এসে হাজির হয়েছি। আপনাদের সন্তান, তারা আপনাদের সন্তান, আপনারা অভিভাবক, আপনাদের ছেলে মেয়ে অথবা কোনো ছেলে মেয়েদেরকে প্রাথমিক বিদ্যালয়ে, আবার কাউকে মাধ্যমিক বিদ্যালয়ে, আবার কাউকে কারিগরিতে, আবার কাউকে কলেজে, কোনো শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে, এমনকি আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য দেশের বাইরেও পড়াশোনা করাচ্ছেন। আজ আমরা একত্রিত হয়েছি কালীগঞ্জ বিশ্ববিদ্যালয় নবম শাখার বোর্ড সমাপনী পরীক্ষার্থীদের মাঝে তাদের অনুভূতিটা জানতে চাচ্ছি। তারা আসলে এখানে ভর্তি হয়েছে, ভর্তি হয়ে তাদের আগামী দিনে কী আশা বা তারা কারিগরি পছন্দ করতেছে কি না সেটা একটু জানার চেষ্টা করি এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তোমার নাম? তুমি কোন গ্রুপে পড়াশোনা করো এবং মানে এই যে গ্রুপে পড়াশোনা করো সেই গ্রুপে তোমাকে কেমন লাগে এবং আগামী দিনে তুমি কী হতে চাও? আমি কারিগরি শাখা নিয়ে পড়ি, তবে আমার লক্ষ্য অনেক বড়। আমি এখান থেকে এসএসসি দেওয়ার পর ডিপ্লোমাতে ভর্তি হবো। আগামী দিনের আমার একজন বড় ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে। তোমার সাধারণ শাখা আর কারিগরি শাখার মধ্যে কী তফাৎ? স্যার, আমার সাধারণ শাখার মধ্যে তফাৎটা হচ্ছে আমার হাতে কলমে আমি কারিগরি শাখাটা করতে পারছি, তো ওখানে আর হাতে কলমে আমার পড়াশোনার কোনো গতি থাকতেছে না। এই জন্য আমার কারিগরি শাখাটাই। কারিগরি শাখা থেকে উচ্চ শিক্ষা দেওয়া যায় কিনা? ইয়েস, যায়। আমরা তোমাদের বিষয়ে আমাদের যারা সেই প্রতিষ্ঠানের মাহমুদুল হাসান স্যার আমাকে তুলেও পাচ্ছেন। আমরা স্যার অত্র এলাকার আপনাদের ছেলে মেয়ে তাদের অনুভূতি জানতে পারলেন। এবারে আমি আয়োজনে আসতেছে আমার এক শিক্ষার্থী, দেখি তার সঙ্গে কথা বলে কী জানা যায়। তুমি কোন গ্রুপে পড়াশোনা করো? বিএম গ্রুপে পড়াশোনা করি। বিএম বিএম বিল্ডিং মেনটেন্যান্স। বিল্ডিং মেনটেন্যান্স থেকে কী কী শেখা যায়? বিল্ডিংয়ের কাজ, আবার ইঞ্জিনিয়ারিং কাজ। বিল্ডিং মেনটেন্যান্স থেকে সিভিল বা সিভিল কনস্ট্রাকশন এগুলো হয়, জানো? হ্যাঁ, জানো? জি। তুমি ভবিষ্যতে কী হবা? ডক্টর ইঞ্জিনিয়ার হবো। এখান থেকে পড়াশোনা জেনারেল লাইনে যাওয়া যায়? যায়, ঠিক আছে, কিন্তু আমি যাবো না। তুমি কেন যাবে না? আমি একজন ডক্টর ইঞ্জিনিয়ার হবো। আগামী তো কারিগরি শিক্ষা ধরে রাখবা? জি, জি, ধরে রাখবো। সম্মানিত লোক, সে কারিগরি শিক্ষায় ধরে রাখবে, কোনো ক্রমে সাধারণ শিক্ষা দিতে চায় না। আমরা তার ভবিষ্যৎ সাফল্য কামনা করি এবং এই জন্য আমরা খুশি হয়ে থাকি। আমরা আমাদের স্বাগত তুলিও করাচ্ছেন। এখন তুমি তোমার নাম কি? তুমি কোন যুগে পড়াশোনা করো? বিএম অর্থ বা কেন বিএম ভর্তি হয়েছে? বিএমের অর্থ বলতে বিল্ডিং মেনটেন্যান্স। আমি বলতে চাই একজন ইঞ্জিনিয়ার, কি ধরনের ইঞ্জিনিয়ার? সিভিল ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা না বিএসসি ইঞ্জিনিয়ার? বিএসসি। বিএসসি ইঞ্জিনিয়ার করে এখানে স্বাবলম্বী করে তুলবা? জেনারেল লাইনে যেতে চাচ্ছ না, কিন্তু জানো তো জেনারেল লাইনে যাওয়ার একটা সুযোগ আছে। হ্যাঁ, সে কিন্তু আমি যাবো। যাবো না, এই লাইনে পড়াশোনা করবা। আগামী দিনে ছোটো ভাই বোনকে পড়াশোনা করা পাই লাইনে। হ্যাঁ, ইয়েস। আমরা বিষয়ে তোমাকে আমরা আমাদের মানুষ তুলে করাচ্ছেন স্যার প্লিজ। এবারে সম্মানিত অভিভাবক আরেকটা বিষয়ের কাছে আসতে চাচ্ছি। তুমি কোন গ্রুপে পড়াশোনা করো? কম্পিউটার। কম্পিউটার গ্রুপে পড়াশোনা করে আগামী দিনে তুমি কী হতে চাও? কম্পিউটার ইঞ্জিনিয়ার। কম্পিউটারে বর্তমানে সারা বিশ্বে এবং বাংলাদেশে একটা বড় ধরনের বাজার তৈরি হয়ে গেছে, কর্মক্ষেত্রের বাজার তৈরি হয়ে গেছে। সেটা কি তুমি জানো? তুমি কম্পিউটারে কি ডিসিপ্লিন পড়াশোনা করতে চাও নাকি সাধারণ বিএ অনার্স এই ধরনের পড়াশোনা করতে চাও? তুমি আগামীতে এই ধরনের পড়াশোনা কি ভালো করতে চাও?
তোমার ছোট ভাই বোনদেরকে পড়াশোনা করাবা? জি স্যার, আমি কারিগরিকে সরাসরি করব। এখানেও সরকারি পরিচিত যেখানেও তুমি কারিগরি শিক্ষাকে সাপোর্ট করতেছো নাকি? জি স্যার। সাধারণ শিক্ষা কিন্তু ভালো, তবুও তুমি এটা করাবা। জি স্যার। ধন্যবাদ স্যার। স্যার একটু প্লিজ, আমরা এই ছাত্রটা খুব মানে আমাদেরকে খুব কাঙ্ক্ষিত, তার কথা আমরা খুব খুশি হলাম এবং আমাদের স্যার এভাবে আমাদের অন্যান্য শিক্ষার্থীবৃন্দদেরকেও আমাদের মাহমুদুল স্যার উত্তীর্ণ করাবেন। আমরা চেষ্টা করবো আরও দু একজনের সাক্ষাৎকার নেওয়ার। স্যার আপনি এক এক করে সবাই উত্তীর্ণ করান। আমরা আমাদের কারিগরি শাখা থেকে সবাই কারিগরি শুরু করে তারা তুমি শুরু করো তোমার যেই মানুষগুলো লাইনে পড়াশোনা করে কি হয়? কি ইঞ্জিনিয়ার? না, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার নাকি? ইলেকট্রিক্যাল দেওয়া যাবে না, ইলেকট্রনিক্স থেকে কম্পিউটার দেওয়া যাবে না, ইলেকট্রনিক্স থেকে সাধারণ শিক্ষা দেওয়া যাবে না, আর ইলেকট্রনিক্স থেকে তুমি নার্সিং করো, আর নার্সিং ব্রাদার্স সিস্টার হ্যাঁ জোরে বলো, জোরে। পুলিশ আর্মি মিডিয়ার এই ধরনের লাইনে করতে পাওয়া যায়, কোর্স একটা